আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা যারা অনলাইনে কাজ করতে চাই আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব আমরা কিভাবে সম্পূর্ণ সঠিক নিয়মে একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আমরা আমাদের ফোনের প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে আসার পর আমরা এখান থেকে ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করে দিব। তো ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করার পরে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো আমরা জাস্ট এখান থেকে ভালো করে লোগোটা একটু দেখে নিব, তারপরে ইনস্টল একটা ক্লিক করে দিব। তো ইনস্টল হওয়ার পরে আমরা ওপেন একটা ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসছে। তো আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেট যে অপশনটা আছে, তো আমরা এখানে একটা ক্লিক করে দিব, যেহেতু আমাদের কোনো ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট নেই। তো আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেট একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের এখানে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি। পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড চাইতেছে, তো আমরা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিতেছি আবার সেম পাসওয়ার্ডটা। তো দেওয়ার পরে দেখেন আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসছে। তো আমরা এখান থেকে জাস্ট স্কিপ করে নিব, যে নিচে একটা অপশন পাবো স্কিপ আই উইল ডু ইট লেটার। তো আমরা এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট। তো এটা আমরা এখন জাস্ট ভেরিফিকেশন করে নিব, নাহলে কি আমাদের ফোন থেকে যদি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যায় বা আমাদের ফোনটা যদি হারিয়ে যায়, চুরি হয়ে যায়, তাহলে কি আমাদের ট্রাস্ট ওয়ালেটটা আমরা ব্যাক আনতে পারবো না। তো এই জন্য কি আমরা আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা কি এখান থেকে ভেরিফিকেশন করে নিব, যেহেতু আমাদের ট্রাস্ট ওয়ালেটের মধ্যে অনেক ডলার থাকবে। তো আমরা জাস্ট এখান থেকে মেইন ওয়ালেট একটা অপশন পাবো। তো আমরা মেইন ওয়ালেট একটা ক্লিক করে দিব। মেইন ওয়ালেটে ক্লিক করার পরে এখান থেকে 3 ডট পাবো। তো আমরা এখান থেকে 3 ডটে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে দেখেন নিচে একটা অপশন পাবো ম্যানুয়াল। তো আমরা ম্যানুয়ালের পাশে যে ব্যাক আপ নাও ওইখানে একটা ক্লিক করে দেবো, ব্যাক আপ নাও। তো ব্যাক আপ নাওর উপরে ক্লিক করার পরে এখান থেকে টিক মার্ক আসবে। তো আমরা এখান থেকে 2টা টিক মার্ক দিয়ে দেবো। দেওয়ার পর আমরা জাস্ট কন্টিনিউ একটা ক্লিক করে দেবো। তো কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন আমাদের এখানের মধ্যে 12টা পাসওয়ার্ড চলে আসছে, মানে 12টা কি শব্দ চলে আসছে। তো এগুলো হলো আমাদের ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ড বলতে পারেন। মূলত আমাদের ফোন থেকে যদি আমাদের ট্রাস্ট ওয়ালেটটা ডিলিট হয়ে যায় অথবা আমাদের ফোনটা যদি চুরি হয়ে যায়, হারিয়ে যায়, তাহলে কি এই 12টা পাসওয়ার্ডের মাধ্যমে আমরা কি আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবো। তো আপনারা অবশ্যই এই 12টা পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না। আমরা এখান থেকে নোটপ্যাডে লিখে রাখবো, অথবা আমাদের খাতার মধ্যে লিখে রাখবো, অথবা অন্য ফোন দিয়ে একটা স্ক্রিনশট তুলে রাখবো। তো আমরা 12টা পাসওয়ার্ড আমাদের খাতার মধ্যে লিখে রাখছি। তো আমরা এখান থেকে জাস্ট এখন কন্টিনিউ একটা ক্লিক করে দিব। কন্টিনিউ ক্লিক করার পরে এখানের মধ্যে আমাদের কাছে কয়েকটা ওয়ার্ড চাইতেছে। ফার্স্ট অফ অল দেখেন 1 নম্বর ওয়ার্ডটা চাইতেছে। তো আমাদের 1 নম্বর ওয়ার্ডটা ছিল ইম্পলস। তো আমরা এখান থেকে ইম্পলস সিলেক্ট করে দিব। তারপরে 4 নম্বরটা ছিল আপনার স্ট্রিং, তারপরে ছিল 7 নম্বরটা ছিল এসিভ, তারপরে 10 নম্বরটা চাইতেছে, 10 নম্বরটা ছিল প্রবল। তো আমরা এখান থেকে 4টা ওয়ার্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কনফার্ম একটা ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করার পরে দেখেন আমাদের যে ম্যানুয়ালের পাশে যে অ্যাক্টিভ অপশনটা আছে সেটা কিন্তু গ্রিন হয়ে গেছে, মানে কি আমাদের অ্যাকাউন্ট এখন কি বর্তমানে ভেরিফিকেশন কমপ্লিট। তো আমরা কি একটা ব্যাক দিয়ে দিব। তো দেখেন আমরা এখান থেকে জাস্ট সেন্ডে চাপ দিয়ে ডলার সেন্ড করতে পারবো। তারপর আমরা রিসিভ করতে চাইলে কি আমরা এখানে আমাদের অ্যাকাউন্টের কপি দিয়ে কি আমরা ডলার সেন্ড রিসিভ করতে পারবো। তো আপনারা অবশ্যই আপনাদের যে 12 ডিজিটের পাসওয়ার্ডটা আছে এটা কারোর সাথে শেয়ার করবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।